পিৎজা বানানোর কথা শুনলেই মনে হয় যেন আহামরি কিছু, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমাদের রেগুলার রান্নার মতনই খুব সহজে এটা বানানো যায়। দেখুন, মাত্র 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে নুন, চিনি, আধা চামচ খাবার সোডা আর টক দই দিয়েছি। লুচির যেভাবে ময়দা মাখেন তার থেকে সামান্য একটু নরম করে টক দই দিয়ে মেখে নেবেন। ময়দার উপরে এবার একটু সাদা তেল মাখিয়ে রাখুন, এতে ময়দাটা মোলায়েম হবে সুন্দর। এবার পিৎজা সস বানানোর জন্য কড়াইতে 1 কাপ মতন জল গরম করে তাতে লম্বা করে কাটা 2টো টমেটো, 3টে শুকনো লঙ্কা এবং 10-12টা রসুনের কোয়া সেদ্ধ করতে দিন। এবার এরকম কয় পিস বোনলেস চিকেন নিয়ে নিন। এবার এতে রসুন কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস এবং চিলি সস দিয়ে একটু মাখিয়ে এভাবে ভেজে নিন। এবার আমরা যে টমেটো, রসুন, শুকনো লঙ্কা সেদ্ধ করতে দিয়েছিলাম না, সেটা সেদ্ধ হয়ে গেলে পেস্ট করে নিন। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে আবার রসুন কুচি, আদা কুচি দিয়ে দিন। এবার টমেটো পিউরি দিয়ে দিন আর সাথে ওই 3 রকমের সস দিয়ে ফুটিয়ে নিলেই রেডি পিৎজা সস। এবার দেখুন, পিৎজার ডোটাকে ঠিক এইভাবে 2 মিনিট ধরে টেনে টেনে ময়াম দিয়ে নিন। তারপরে যে পাত্রে পিৎজাটাকে বেক করবেন সেটাকে একটু তেল ব্রাশ করে নিন। তারপরে ঠিক এইভাবে চেপে চেপে পিৎজার ডোটাকে বসিয়ে নেবেন। পিৎজাটা যাতে ফুলে না যায় তার জন্য একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে নেবেন। তারপরে যে পিৎজা সসটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে ঠিক চামচ দিয়ে এভাবে দিয়ে দেবেন। তারপরে ওই ভাজা চিকেনগুলো, সাথে কিউব করা পেঁয়াজ, কিছু ভুট্টা আর ক্যাপসিকাম দিতে ইচ্ছে করলে দেবেন, আর যত খুশি ওপর দিয়ে চিজ গ্রেট করে দিয়ে দিন। এবার 10 মিনিট আগে থেকে একটা কড়াইকে প্রি হিট করে নেবেন, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 45 মিনিট ধরে এই পিৎজাটাকে বেক করে নিতে হবে। কিন্তু প্রথম 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে বেক করবেন, তারপরে 40 মিনিট লো ফ্লেমে দিয়ে রাখবেন। তৈরি হয়ে গেল আপনার ঘরেই 400-500 টাকার পিৎজা। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।